ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু সময় বলে দিয়েছেন যেই সময়ে নামাজ নাই। কিছু নামাজ আছে যেই নামাজের পরে আর কোনো নামাজ পড়া যাবে না একটা নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য। এই সময়টুকু বিরতি, শুধু ওই ওক্তের নামাজ ছাড়া আর কোনো নামাজ এই সময় পড়া যাবে না, সময়টুকু বিরতি থাকবে। সেই বিরতির সময়, নামাজের বিরতির সময় কোনটুকু, আজ আমরা হাদিস থেকে জেনে নেব। আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বা'দা সুবহি, ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই। ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই, কোনো নামাজ পড়া যাবে না। কতক্ষণ? হাত্তা তারতাফি আশ-শামসু, যতক্ষণ না পর্যন্ত সূর্য উদিত হয়। অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য উদিত পূর্ণরূপে না হওয়া পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে না। এ সময়টুকু নামাজের জন্য বিরতি থাকবে। এ সময় অন্যান্য আমল করা যাবে, তাসবিহ তাহলিল পড়া যাবে, জিকির আজগার করা যাবে, কিন্তু নামাজ পড়া যাবে না। এরপরে আল্লাহ রসুল বললেন, ওয়ালা সলাতা বাদাল আসরি, আসরের নামাজের পরে আর কোনো নামাজ নাই। আসরের নামাজের পরে আর কোনো নামাজ নাই। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাগিবা শামসু, যতক্ষণ না পর্যন্ত সূর্য পূর্ণরূপে ডুবে যায়। অর্থাৎ সূর্য যখন পূর্ণরূপে ডুবে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে না। তাহলে আমরা দুইটা সময় জানতে পারলাম। হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছেন যে সূর্য যখন পূর্ণরূপ ধারণ করে উদিত না হয় ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজের পরে আর কোনো নামাজ পড়া চলবে না। এরপরে আসরের নামাজের পরে থেকে শুরু করে সূর্য পূর্ণরূপে ডুবে না যাওয়া পর্যন্ত আর কোনো নামাজ পড়া চলবে না। এই সময়টুকু হবে নামাজের জন্য বিরতি। তা আমরা অবশ্যই এই সময় জেনে অবশ্যই আমল করব। বোঝা গেল এই হাদিস থেকে যে যখন তখন যে কোনো নামাজ পড়া যায় না। নামাজেরও একটা নির্দিষ্ট সময় আছে। এই সময় নির্ধারণ অনুযায়ী অবশ্যই যেন আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাকের রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদতগুলো যেন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।